সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম চীনা হাঁসের ঘরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসাদ, মানিকগঞ্জ থেকে। সো আমার সামনে যথেষ্ট পরিমাণ চীনা হাঁস, যেগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায়। আমি ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করি সব সময়ই। আর অনেকেই জানেন বা অনেকেই কিন্তু জানেন না, যে কোনো সেক্টর নিয়ে কাজ করতে গেলে সেই সেক্টরে যদি আপনি যথেষ্ট পরিমাণ সময় না দেন, তাহলে সে সেক্টর থেকে আপনি কখনো আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবেন না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগেই কিন্তু চলে আসি আমার চীনা হাঁসের ঘরে বা হাঁস মুরগির ঘরগুলোতে। ঘরগুলোতে এসে আমি সর্বপ্রথম দেখি আমাদের হাঁস মুরগিগুলো কী কন্ডিশনে আছে। আর সকালবেলা এসে দেখলাম আমাদের বেশ কয়েকটা চীনা হাঁস হচ্ছে ডিম পেড়ে দিয়েছে। যদিও এখন হচ্ছে ডিম উৎপাদন একটু কম হচ্ছে, যেহেতু আমাদের অলমোস্ট 7 থেকে 8টা চীনা হাঁস হচ্ছে ডিমে তা দিচ্ছে। এর পাশাপাশি হচ্ছে বেশ কিছু হাঁস সবেমাত্র কুচে ছাড়ানো হলো। আর মোটামুটি এখনও 4-5 পিস হাঁস হচ্ছে পার ডে ডিম দিচ্ছে। আগামী কয়েকদিনের ভিতর আরও বেশ কিছু হাঁসের ডিম ফুটে হচ্ছে বাচ্চা বের হবে। ডিম থেকে বাচ্চা বের হলে মূলত আমরা সেগুলোকেও কুচে ছাড়িয়ে দেব। হয়তো আগামী 10 থেকে 15 দিনের ভিতর আবারও আমাদের 10 থেকে 15 পিস করে পার ডে ডিম চলে আসবে ইনশাল্লাহ। আর আমাদের এই প্রত্যেকটা ঝুড়িতে কিন্তু 17, 18, 20 পিস পর্যন্ত ডিম হচ্ছে সাজানো আছে, যেগুলো সবই কিন্তু ক্যান্ডিলিং করার পরে, মানে প্রত্যেকটার ভিতর হচ্ছে বাচ্চা আছে, বাচ্চা বড় হয়ে গেছে, মোটামুটি ডিম থেকে বের হওয়ার টাইম হয়ে গেছে। অনেকেই হচ্ছে চীনা হাঁস খামার করে কিংবা হাঁস মুরগির খামার করে লসের সম্মুখীন হন। এর পিছনে অন্যতম কারণ মানে সেল ব্যবস্থাপনা যদি না থাকে, আপনি কখনোই কিন্তু উৎপাদন করে লাভবান হতে পারবেন না। বা আপনার প্রোডাক্টের যে পরিমাণ হচ্ছে দাম, সেটা যদি আপনি না পান, কখনোই কিন্তু এগ্রিকালচার সেক্টর আপনার জন্য লাভজনক হবে না, একদম না। দেখেন, আমার কথা যদি আমি বলি, আমি হচ্ছে ফার্স্ট পারসন, আমার কাস্টমার হবে সেকেন্ড পারসন। আমি কিন্তু কাউকে বলি না ভাই আমার 10টা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা আপনি সেল করে দেন। বরঞ্চ আমার কাস্টমার হচ্ছে আরও ঘুরে যেতে হয়, মানে আমার কাছ থেকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা পায় না। আমি তাদেরকে কিন্তু নতুন খামারিদের সঙ্গে পরিচয় করিয়ে দেই যে ভাই এখানে যোগাযোগ করলে আপনি বাচ্চা পেতে পারেন, কিংবা অনেকেই আমাদের কাছে কল করে কিন্তু পরামর্শ নিতে চায়। আমি কিন্তু একদম মন খুলে সবাইকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। যারা আমার ভিডিও দেখে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তারাই কেবল বলতে পারবেন আমার আচরণটা আসলে তাদের জন্য কেমন হয়। যেমন মান্থলি আমার 200 হচ্ছে চীনা হাঁস বাচ্চা উৎপাদন, আর সেখানে হচ্ছে 1000-1200 যদি বাচ্চার অর্ডার আসে, নিঃসন্দেহে 1000 বাচ্চার অর্ডার আমাকে ছেড়ে দিতে হয়। যেহেতু আমি বাহির থেকে কালেক্ট করে কোনো প্রকার বাচ্চা সেল করি না, সবসময় চেষ্টা করবেন নিজের মার্কেটটাকে নিজে চালু করতে। অন্যের ওপর যদি নির্ভরশীল হয়ে আপনি সেল করতে যান, কখনোই এই সেক্টর থেকে আপনি লাভ অ্যাচিভ করতে পারবেন না। আমার বাচ্চা কিন্তু আমি নিজে সেল করি। সরাসরি আপনারা আমাদের কাছ থেকে কিন্তু কল কিংবা SMS করে বাচ্চা কনফার্ম করেন অর্ডার। আমি কিন্তু কাউকে বলি না যে আমার বাচ্চাগুলো ভাই সেল করে দেন, তাহলে কিন্তু তার উপর হচ্ছে ডিপেন্ডেন্ট হতে হতো আমাকে।